গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে আপনারা বারবার দেখেছেন যে দেব বা দীপক অধিকারীর নামে নাকি ভারতীয় ডাক বিভাগ একটি স্ট্যাম্প প্রকাশ করেছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে আসল সত্যিটা কি? আসলে ঘটনাটি সম্পূর্ণরূপে ভুয়ো। ভারতীয় ডাক বিভাগ কখনোই কোনো জীবিত ব্যক্তির নামে স্ট্যাম্প প্রকাশ করতে পারে না। আর তাই দীপক অধিকারী এমএলএ এমপি ইত্যাদি হলেও তার নামে কোনো স্ট্যাম্পই প্রকাশ করেনি। তাহলে আসলে কি ঘটেছে? যেটা দেখেছেন সেটা কি ভুল? আগে না, এখানে একটু পার্থক্য আছে। ভারতীয় ডাক বিভাগের একটি স্কিম রয়েছে মাই স্ট্যাম্প নামে। সেখানে যে কোনো সাধারণ নাগরিক কিছু অর্থ খরচ করে নিজের ছবি এবং তার পাশে অন্য একটি গাছপালা পাখি পশু কিছুর একটা ছবি দিয়ে 12টি স্ট্যাম্প বানাতে পারেন। এই মাই স্ট্যাম্প প্রকল্পের অধীনে দেবের কোনো একজন ভক্ত দেবের ছবি দিয়ে স্ট্যাম্প বানিয়েছেন এবং কিছু টাকাও খরচ করেছেন। এই স্ট্যাম্পগুলি কেবলমাত্র ব্যক্তিগত চিঠিপত্র ব্যবহার করার ক্ষেত্রে স্ট্যাম্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। আর সেই মাই স্ট্যাম্প যখন ব্যবহার করেছেন সেটাকেই তিনি ট্যাগ করেছেন এবং দেবও এত ডিটেলসের ঘটনা না বুঝে সেটাকে প্রচার করেছেন। আর তারপর থেকে দেব ভক্ত কিছু ফ্যান পেজ বা সংবাদ মাধ্যমে এমনভাবে প্রকাশ করছে যেন দেব একজন বিশাল সুপার হিরো, আর তাই তার সম্মানে ভারতীয় ডাক বিভাগ এই ধরনের পদক্ষেপ নিয়েছে। আসল সত্যিটা এখানে কোনো কিছুই নয়। আর দেব যেভাবে না জেনে বুঝে এটা প্রকাশ করেছেন তাতে বোঝাই যায় তাঁর শিক্ষাও তাঁর দলের মতোই।